এই মুহূর্তে সরাসরি আপনাদের ভবানীপুরে নিয়ে যাব। মৃত ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখাবো আপনাদের সেই ছবি। আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি ভবানীপুরে যাবেন এবং সেই মতন তিনি পৌঁছে গিয়েছেন ভবানীপুরে। আপনারা জানেন যে খুনের ঘটনা ঘটেছে ভবানীপুরের ব্যবসায়ীকে ব্যবসায়িক শত্রুতার কারণে পিটিয়ে খুন করা হয়, তারপর দেহ পুঁতে রেখে সেখানে পাঁচিল তুলে দেওয়া হয় বলে অভিযোগ সামনে আসে। সেই ঘটনাকে সামনে রেখে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এবার ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 লক্ষ টাকা ফেরত চাওয়ায় নিমতায় এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবানীপুরের ব্যবসায়ী তাকে ডেকে পাঠানো হয়, সেই মতন তিনি নিমতায় যান এবং অভিযোগ তারপর তাকে উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয়, হত্যা করা হয়, তারপর জলের ট্যাঙ্কের নিচে পুঁতে বস্তাবন্দি করে পুঁতে রেখে সেখানে পাঁচিল তুলে দেওয়া হয়। ভবানীপুরের ব্যবসায়ীর সেই বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিমতায় ব্যবসায়ীর অংশীদার অনির্বাণ গুপ্তর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। নিহত ব্যবসায়ীর নাম ভব্যা লাখানি। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার অফিসে মিটিং রয়েছে বলে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। দুপুর 3টে নাগাদ শেষবার কথা হয় এবং তারপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় বলে দাবি পরিবারের। ব্যবসায়ীর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল শোভাবাজার এলাকায়, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নিহত ব্যবসায়ীর অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ, আরও একজনকে আটকও করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থক্য ছবিটা তোমার থেকে দেখতে চাইবো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন সম্ভবত। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গেলেন ভবানীপুরের যে বাড়িতে থাকতেন এই ভব্যা লাখানি। ওনার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলছেন, ওদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। কিছুক্ষণ আগেই কয়েক মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসেন ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে যে বাড়িতে ভব্যা লাখানির যে বাড়ি সেই বাড়িতে, এবং সেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এছাড়া কলকাতার পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম সৈয়দ ওয়াকার রেজা তিনি ছিলেন। এছাড়া পুলিশের অন্যান্য কর্তারা তারা কিন্তু আগে থেকেই চলে এসেছিলেন এবং তদন্ত প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টা পুলিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সকাল থেকে আমরা জানতে পারছিলাম গোটা বিষয়ে নজর রাখছিলেন। তিনি কিন্তু কথাও বলেছেন এবং ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন যিনি এই খুনের ঘটনায় সরাসরি অভিযুক্ত অনির্বাণ গুপ্ত, এর পাশাপাশি কিন্তু আরও এক অভিযুক্ত যিনি কিনা এই অনির্বাণ গুপ্ত সহযোগী ছিলেন সুমন দাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে গোটা বিষয়টার পূর্ব পরিকল্পনা মাফিক এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছিল এবং সেই মতোই আগে থেকে দুটি নতুন ব্যাট এবং 3টি উইকেট কিনানো হয়েছিল এবং খুনের সময় উইকেট দিয়েই ভব্যা গুপ্তের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় নিমতার যে বাড়িতে খুনের ঘটনাটি ঘটে ব্যবসায়ীকে 50 লক্ষ টাকা দেওয়া হবে বলে ডাকা হয় এবং তার পরবর্তীকালে এই খুনের ঘটনাটি ঘটে এবং সেখান থেকে কিন্তু দেহ লোপাট করার জন্য এক সহযোগী সুমন দাস তাকে কিন্তু সে হায়ার করেছিল এবং হায়ার করার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি সেখান থেকে কিন্তু একেবারে দেখো তোমাকে বলবো যে সেখান থেকে কিন্তু একেবারে যে বিষয়ে জানা যায় যে দেহ লোপাট এবং শুধু দেহ লোপাট না, পুলিশকে অন্য পথে চালিত করার চেষ্টা করা হয়েছিল এবং সেই মর্মে যে সেখানে কিন্তু ভব্যা লাখানি তার যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটিকে পাওয়া যায় হচ্ছে শোভাবাজার এলাকা থেকে এবং শোভাবাজার এলাকায় ফোন রিং হচ্ছিল। তখন এক ব্যক্তি তিনি ফোন রিসিভ করে বলেন গতকাল ভোরবেলা যে ফোনটা একটা প্যাকেটের মধ্যে মোড়া অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে যখন পুলিশ যায় পরিবারের সদস্যরা গিয়ে পৌঁছায় এবং তার পরবর্তীকালে জানা যায় আসলে যে ব্যক্তি ফোন রিসিভ করে দিয়েছে শোভাবাজার এলাকা থেকে সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি কিন্তু হচ্ছে এই সুমন দাস, অর্থাৎ তিনি হচ্ছে এই অনির্বাণ গুপ্তর সহযোগী। অর্থাৎ গোটা বিষয়টা পূর্ব পরিকল্পনা মাফিক কিন্তু এই খুনটা করা হয়েছে বলে জানা যায়।